গেলেন জাহান্নাম দর্শন করাতে। তবে ভাই গো, জান্নাতের ভিতরে এমন আওয়াজ পাওয়া গেল, কিন্তু জাহান্নামের ভিতরে কি খাতারনাক আওয়াজ পাওয়া যায়। এইবার জিবরাইল আমার নবীকে সঙ্গী সাথী করে নিয়ে চলে গেলেন জাহান্নাম দর্শন করাতে। ভাই গো, জাহান্নাম যখন দর্শন করাতে নিয়ে যায়, এক পা দুই পা অল্প কিছু যাওয়ার পরে যখন জাহান্নামের কাছাকাছি নিকটবর্তী যায়, জাহান্নামের ভিতর থেকে বিকট আওয়াজ পাওয়া যায়। আমার রাসূল দয়ার হাবিব চুপ করে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী এইভাবে দাঁড়িয়ে গেলেন। আর জিবরাইলকে বলেন, ওগো আল্লাহর ফেরেশতা জিবরাইল, জাহান্নামের ভিতর থেকে বিকট আওয়াজ পাওয়া যায়। এটা তো জাহান্নামের আওয়াজ নয় রে, এটা তো জাহান্নামের আওয়াজ নয় গো। ফ্যান চললে ফ্যানের একটা আওয়াজ আছে আলাদা না? তো ফ্যানের একটা আওয়াজ, তার ইঞ্জিন থেকে একরকম আওয়াজ, আর আরেকটা আওয়াজ তার পাখার আওয়াজ, শো শো করে। আর ইঞ্জিনের আওয়াজটা কি? তো আমার নবীর কানের ভিতরে যে আওয়াজটা আসছে, সে আওয়াজ কিন্তু জাহান্নামের আওয়াজ নয়, আওয়াজটি যেন আসছে জাহান্নামীদের আওয়াজ। সুবহানাল্লাহ। একটু মহব্বত দিয়ে বলুন সুবহানাল্লাহ। পিছের লোকেরা আপনারা একবার বলুন না, আপনাদের মনে ব্যথা হয় বাবা, তোরা আগে জাগালিয়েছিস, তোরা বল একবার আগে পাছে ডানে বামে সবাই বলি নারায়ে তাকবীর। এ জাগি 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 রে মুসলমান, এ জাগি 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 রে মুসলমান, চৌদিকে ফিরিয়া দেখ তুই তৌহিদি ফরমান। বিজ্ঞানের আবির্ভাব যত বাড়বে, বিজ্ঞানের আবির্ভাব যত বাড়বে, কোরআন বুঝে নেওয়া মানুষের কাছে ততই সহজ হয়ে যাবে। একবার বলি আলহামদুলিল্লাহ। তো খুবই তো গরম হয়ে আছে, 1 মিনিট রাখেন ভাইজান, আমার আব্বা জানেরা। এইবার জিবরাইলকে বলেন একটু বাতাস করে দেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার রাসূল দয়ার হাবিব বলেন, ওগো জিবরাইল, এটা তো জাহান্নামীদের আওয়াজ, এটা জাহান্নামীদের আওয়াজ। এবার আরো একটু কাছাকাছি নিকটে যাওয়া যায়, জাহান্নামের ভিতর থেকে স্পষ্ট আওয়াজ পাওয়া যায়, একদম বিকট আওয়াজ। ভাইজান, আপনাদের বাড়িতে যদি কোনো মহিলার সন্তান প্রসব হয়, তো ওই মেয়েটা, ওই মহিলাটা চিৎকার করে। ভাইজান, এক একজন মহিলা এক এক রকম চিৎকার করে। আজকে তো বয়সটা আমার 40 হয়ে গেছে, যখন আমার বয়সটি 14-15 ছিল, আমি সেই আওয়াজগুলো কাছাকাছি শুনেছি। ভাই গো, যেই আল্লাহওয়ালি মহিলা, যার ভিতরে আল্লাহর কোরআন এবং নবীর শিক্ষা আছে, ওই মহিলাটার যখন বাচ্চা ভূমিষ্ঠ হয়, ওই মেয়েটা চিৎকার করে তেমনটাই করে না, তাতে আঙ্গুল দিয়ে আল্লাহ 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 দয়া করো এরকম করে। আর যেই মহিলা আল্লাহ চেনে না, আল্লাহর কোরআন নেই, বুকে সিনাই তার কোরআন নেই, সত্যতার তার জ্ঞান নেই, ওই মহিলাটা ওই বেহায়া বেলজ্জা লিলজ্জা মহিলা, যার লজ্জা নেই, যার শরম নেই, এই মতো মহিলা যদি চিৎকার করে, তার সন্তান প্রসবের সময় কি বিকট চিৎকার, এরকম করে না? হাসছে কেন গো? হাসির কথা নাকি? হাসছে কেন? এই আওয়াজ নবীর কানে এসে লাগলো। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বর নবী ফট করে দাঁড়িয়ে চট করে জিবরাইলকে বলেন, হে আল্লাহর ফেরেশতা জিবরাইল, এতক্ষণ শোনা যাচ্ছিল জাহান্নামীদের আওয়াজ, কিন্তু এখন শোনা যায় জাহান্নামী মহিলাদের আওয়াজ। ক্লিয়ার কনফার্ম মহিলাদের আওয়াজ, এমনই বিকট, বিকট। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী দাঁড়িয়ে গেলেন, আর আগে বাড়ছেন না।
জিবরাইল বলো তো এমন কি শাস্তি তাদের দেওয়া হয়? এমনই কি তারা পাপ করেছিল? এমনই কি তারা অন্যায় করেছিল? জাহান্নামের ভিতরে এমনই কি তাদের শাস্তি দেওয়া হয়? এরা কোন মহিলা, এরা কোন নারী গো? এদের এমনই কি শাস্তি দেওয়া হয়? এরা এমনই বিকট আওয়াজে চিৎকার করে। ভাইজান, এইবার আমার রাসূল দয়ার হাবিবকে জাহান্নামের দরওয়াজায় নিয়ে চলে গেলেন। আর জাহান্নামের দরওয়াজায় নিয়ে যে যখন জাহান্নামের দরওয়াজাটি খুলে দিয়েছে, আমার রাসূল দৃষ্টিপাত করে দেখলেন, ভাই গো, ওই মহিলাগুলি যেই বিকট চিৎকারে চিৎকার করেছিল, ওরা যেন প্রসব যন্ত্রণায় জর্জরিত, যেন তাদের সন্তান প্রসব হচ্ছে। ভাইজান, এই কথা আমি এক জায়গায় বলেছিলাম, জায়গাটির নাম হলো বাংলাদেশের রাজশাহী। এই কথা বলা মাত্রই দুইজন মহিলা আমাকে স্লিপে প্রশ্ন করলো, ওগো মনিরউদ্দিন ভাই, আমরা তো এতদিন শুনলাম, আমরা জানি রহিমের ছেলের সঙ্গে করিমের মেয়ের বিয়ে হয়, ফুলসজ্জার রাতে তার গর্ভ ধারণ হয়, তার মধুর মিলনে তার গর্ভ সন্তান হয়। তবে গো মনিরউদ্দিন ভাই, তবে জাহান্নামের ভিতরেও নাকি বিয়ে শাদী হবে? আল্লাহর নবী যে দেখলেন যে কি নারীদের প্রসাব, বাচ্চা প্রসাব হচ্ছে, আমি বানানো কেসা বলি না, বুখারীর হাদিস। দাঁড়া একটু বিয়াদবি ভাব, ব্যারিং এ গিরিশ না দিলে আওয়াজ অন্য হবে। सब लोग आपला लेके 100 में से আপনারা আওয়াজ শোনাবে তবে যতক্ষণ আপনি বলবেন ততক্ষণ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার পর্দা নাসিন মায়েরা, শুনে জানা রাতের বেলা, তবে আপনাদের মন্তব্যটাও খুব খারাপ নয়। আপনারা যেই মন্তব্য করেছেন মনিরউদ্দিন ভাই, তবে জাহান্নামের ভিতরে নাকি বিয়ে শাদী হবে, জাহান্নামের ভিতরে নাকি সন্তান সন্ততি হবে। কেন? আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী দেখলেন ওই যেই নারীগুলি বিকট আওয়াজে চিৎকার করে, তারা যেন প্রসব যন্ত্রণায় চিৎকার করে, যেন তাদের বাচ্চা প্রসব হচ্ছে, যেন তাদের সন্তান প্রসব হচ্ছে। আর সেই যন্ত্রণা এত ভয়াবহ খাতারনাক যন্ত্রণা, তাদের চিৎকার যেন 90-100 কিলোমিটার দূর থেকে শোনা যায়। ভাইজান, আমার রাসূল দয়ার হাবিব বিশ্বের নবী দেখলেন, আর দেখা যার দরওয়াজাটা খোলার পরে জিবরাইল দেখালেন, ভাই গো, এক একটি মহিলার পেটের ভিতরে এত বাচ্চা, এক একটা মহিলার পেটের ভিতরে এত বাচ্চা, এক একটি নারীর ভিতরে এত বাচ্চা, এক একটা নারীর পেটের মধ্যে এত বাচ্চা। যেমন হযরতে আদম আলাইহিস সালাতু সালামকে সৃষ্টি করার পরে তার পিঠের মধ্যে হাত দিলেন, আর হাতটি দেওয়ার পরে হাতের মধ্যে কিলবিল 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 করে অগণন বাচ্চা। বলে, আদম রে, এই যে দেখছি আমার হাতের মধ্যে, এইগুলি হলো সমস্ত তোর সন্তান সন্ততি। আমরা সেই দিন আমার আল্লাহ আমার হযরতে আদম আদি পিতাকে আমার আল্লাহ এইভাবেই সেই দিন আমাদের দেখিয়ে দিয়েছেন। ভাইজান, ওই নারীগুলির পেটের ভিতরে পায়খানার ট্যাঙ্কির পোকার মতো কিলবিল 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 করে অগণন বাচ্চা যেন আমার রাসূল দেখতে পেলেন। নবী দেখে হতাশ হয়ে বলেন, জিবরাইল, এরা এমন কি পাপ করেছিল? একটা সন্তান জন্ম নিতে গেলে এত যন্ত্রণা রে, এতগুলি সন্তান তারা কিভাবে প্রসব দেবে? আমার রাসূল দয়ার নবী, বিশ্বের নবীর উত্তরের জবাবে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই যে মেয়েগুলি দেখছেন, এই মেয়েগুলির পেটের ভিতরে যে বাচ্চাগুলি রয়েছে,
একটা করে বাচ্চা ভূমিষ্ঠি হবে। আমার বিবির যখন প্রসব যন্ত্রণা এসেছিল 2 থেকে 3 ঘন্টার মধ্যে সন্তান প্রসব হয়ে গেছিল। আমার বিবির যখন প্রসব যন্ত্রণা এসেছিল আমার বিবির অতিরিক্ত 4.5 থেকে 5 ঘন্টার মধ্যে সন্তান প্রসব হয়ে গেছিল। কিন্তু নবী গো একটা বাচ্চা প্রসব হতে ৭০ বছরের মতো লাগে। সুবহানাল্লাহ বলুন। ওই মহিলাগুলি কারা রে? ওই মেয়েগুলি কারা গো? ওই মেয়েগুলি হলো আমার মেয়ে। ওই মেয়েগুলি যেন আমার বোন, ওই মেয়েগুলি যেন আমার ভাবি, ওই মেয়েগুলি যেন আমার চাচি, ওই মেয়েগুলি যেন আমার নানি, ওই মেয়েগুলি যেন আমার খালা, ওই মেয়েগুলি যেন আমার ফুফু। বন্ধুরে, যারা মেয়ের বাপ হয়েছো, যারা বিবির স্বামী হয়েছো, যারা মেয়ের বাপ হয়েছো, যারা মায়ের, যারা বিবির স্বামী হয়েছো, যারা বোনের ভাই হয়েছো, একটু সতর্ক হয়ে যাও। সেই দিন এই শাস্তি আপনার মেয়ের জন্য, আপনার বোনের জন্য, আপনার বিবির জন্য, আপনার ভাবির জন্য আমার আল্লাহ মওজুদ করে রেখেছেন। যদি এই আযাব, এই কষ্ট, এই অত্যাচার থেকে যদি বাঁচাতে চান আপনার মেয়ের দিকে দৃষ্টিপাত করুন। আপনার মেয়ে কলেজ গেল কেমনে? আপনার মেয়ে কলেজের নাম দিয়ে বর্ধমান গেল নাকি? আপনার মেয়ে কলেজের নাম দিয়ে হুগলি গেল নাকি? আপনার মেয়ে খালার বাড়ি যাব বলে পার্কে গেল নাকি? আপনি কি খবর রেখেছেন? ওই মহিলাগুলি কারা রে? ওই মহিলাগুলি কে গো? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, জিবরাইল স্পষ্ট করে নবীকে বলে দিলেন, ওগো নবী, ওগো দয়ার হাবিব, ওই নারীগুলি হলো ওরা। তবে ভাইজান, একটা বাচ্চা ভূমিষ্ঠি হতে, একটা বাচ্চা ভূমিষ্ঠি হতে ৭০ বছরের মতো লাগে। শুধু তাই নয়, বর্তমান যেই যন্ত্রণা রে, এই যন্ত্রণার করতে ৭০ গুণ দ্রুত গতিতে তার যন্ত্রণা। ভাইজান, তবে জাহান্নামে শুধু জাহান্নামী পুরুষ নারী নাই গো, জাহান্নামের ভিতরে যেন জাহান্নামী পুরুষেরা আছে। কথা ঠিক কিনা ভাইজান? আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী জাহান্নামের ডান দিকে তাকিয়ে আরো একটি চিত্র দেখতে পেলেন। জাহান্নামের ডান দিকে তাকিয়ে আরো একটি চিত্র দেখতে পেলেন। সেই চিত্রটা কি রে? সেই চিত্রটা হলো জাহান্নামী পুরুষগুলি বেকুল হয়ে কান্না করছে, আর লোহার আকুড়া দিয়ে, লোহার আঙ্গুঠি দিয়ে, লোহার আকুড়ি দিয়ে যেন ওই মেয়েগুলির বাচ্চাগুলি টেনে টেনে বার করছে। নাউজুবিল্লাহ বলুন, আস্তাগফিরুল্লাহ বলুন। আল্লাহ বলেন, আল্লাহ এই কঠিনময় আযাব থেকে আমার মা বোন বিবি বাল বাচ্চাদেরকে তুমি হেদায়েত করো। জোরে বলি আমিন। জাহান্নামীরা সহ্য করতে পারে না। এক তো মানে যে কি ফারিস্তার প্যাদানি, এক তো আগুনের জ্বালানি, আর দ্বিতীয়তে এই বনের ঘে চেঁচানি। এই যারা যে চেঁচাচ্ছে, এই যে চেঁচাচ্ছে, আর এক তো জীব আল্লাহর ফারিস্তারা পেদাচ্ছে। জাহান্নামীদের তো শাস্তি চলছে, এটা এক্সট্রা শাস্তি। এই যারা যে একজনের পাশে যদি একজন খালি ফোঁ ফোঁ করে চিল্লাই, কি আপনার পাশে যদি কেউ চেঁচায় আপনি মেনে নেবেন? চেঁচাক, লোক চুপ করা, আর না লোক সালাকে টেনে ফেল। ও কেন চিল্লাচ্ছে? বলেন না, কথা বলেন, আসছেন কেন? হক কথায় বাপ বাজার, গরম ভাতে বিলাই বাজার। আমার রাসূল দয়ার হাবিব বললেন, আল হক মররুন, হক কথা কড়া, হক কথা মানুষের গায়ে লাগে, হক কথা বললে মানুষের মনে ব্যথা পায়, হক কথা বললে মানুষকে বড় খারাপ লাগে। নবী বলেন, সাহাবীরা রে, মানুষের কাছে হক কথাই তুলে ধরো। হক কথা বলতে যে যদি তুমি মরে যায়, শহীদ হয়ে যাও, আমি আমার আল্লাহ তোমারে বিনা হিসাবে জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা,
রে আমার আব্বা জান সোনার চানেরা, রে আমার প্রাণের ভাইয়েরা, রে আমার আব্বা জানেরা, তবে ওই জাহান্নামী পুরুষগুলি এমনি করে 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 বাচ্চাগুলিকে টেনে টেনে বার করছে। তাদের চিৎকার সহ্য আর হচ্ছে না, এমনই ভয়াবহ চিত্র আমার নবী আল্লাহর নবী জাহান্নামীদের দেখে আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী সহ্য না করতে পেরে মাবুদের দরবারে বলে জিবরাইলকে বলে জানো সেই জাহান্নামের দরওয়াজাটা বন্ধ করে দিয়ে নবী জিবরাইলের সাথে উল্টো পিঠ দিয়েছে। আমার নবী আল্লাহর নবী দয়ার নবী জিবরাইলকে কয়েকটি প্রশ্ন করলেন, সেই প্রশ্নটি আমি আপনাদের বলবো। আমার নবী জিবরাইলকে কি বললেন, জিবরাইল উত্তরের কি জবাব দিলেন আমি বলবো, অবশ্যই বলবো। আল্লাহর কসম করে বলছি বলবো, মাবুদের কসম করে বলছি বলবো, সৃষ্টিকর্তার কসম করে বলছি বলবো। তবে ভাইজান আমি মাত্র বেশি নয় 20 মিনিট পরে বলবো। ক মিনিট পরে বলবো? ক মিনিট? আপনাদেরকে আমি জোড়হাত করে বলছি, এতক্ষণ আলোচনা হলো আপনারা একজনও উঠে যাননি। আমি যখন 20 মিনিট কিছু আপনাদের এক্সট্রা করে বলবো, এই 20 মিনিটের মধ্যে যদি কেউ উঠে চলে যান, 20 মিনিট পরে নবী জিবরাইলকে কি বললেন, জিবরাইল কি উত্তর দিলেন, 20 মিনিট পরে আমি এই কথাটি বলে দেব। তারপরে হাত দুটো উঁচু করে দোয়া করে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব ইনশাআল্লাহ। তবে 20 মিনিট আপনারা बड़ो भाई चल बैठ जाइए, मोहब्बत से बैठ जाइए। एक बार अल्लाह के डाकुन ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, सुबहान अल्लाह वल्हम्दुलिल्लाह, सुबहान अल्लाह वल्हम्दुलिल्लाह, वला इलाहा इल्लल्लाह, वला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, सुबहान अल्लाह वल्हम्दुलिल्लाह, वला इलाहा इल्लल्लाह, वला इलाहा इल्लल्लाह। एक दिन माटिर ভিতরে হবে ঘর রে বন্ধু আমার, কেন বান্ধ ওই দালান ঘর। তো আমার ভাইয়েরা, আমার আব্বা জানেরা, আমি আপনাদের ফার্স্টে বলেছিলাম, খুতবা পাঠ করার পূর্বেই বলেছিলাম, আমার আব্বা জানেরা আমি খুব বিপদ এবং কষ্ট এবং দুশ্চিন্তার মধ্যে আমি আছি। বলবেন মনিরুদ্দিন ভাই এমন কি দুশ্চিন্তা? ভাইজান আমাকে এই মতো অবস্থায় দেখছেন কথা ঠিক, কিন্তু ভাইজান আপনারা জানেন কি জানেন না, আমার একটি বিশাল অনাথ আশ্রম, আমার একটি এতিমখানা চলে। 2 বছর থেকে লকডাউন হয়েছে, লকডাউনের পর থেকে একটু সমস্যা। আল্লাহ যেন আমাকে বলার এবং চলার শক্তি দেন। আমি আপনাদের কাছে সাহায্য চাইনি যে আমার মাদ্রাসায় আপনারা পারলে কিছু দিয়ে যাবেন, আজ পর্যন্ত চাইনি, মৃত্যুর আগে 3 পর্যন্ত চাইব না। তবে আমি আপনাদের কাছে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে বলা এবং চলার শক্তি দান করেন। নাম্বার 1, যেই মা আমাকে বড় কষ্ট করে মানুষ করেছিল, সেই মা আপনাদের হাতে আমাকে তুলে দিয়ে দুনিয়া থেকে চলে গেছে। আমাকে মেরে দেওয়ার জন্য অনেকেই টার্গেট করছে। অনেক আলেম ওলামারা 2008 সাল থেকে 2013 সাল পর্যন্ত বিরোধিতা করেছে। বর্তমান তারা চোখ বুজে মেনে নিয়েছে এখন মুনিরের কাছে সকলকে ডাউন হতে হবে। বক্তা জগতের মধ্যে 1 নম্বরের লিস্ট যদি থাকে তার নাম মনিরুদ্দিন।
আল্লাহ বলেছেন অত ইশ্বমান্তাসা অত শিল্যমান্তাসা বিয়াদিকাল খায়র। প্রত্যেক দিন নাইটে 2 ঘন্টা করে যদি চিল্লাতে হয়, সেটা হচ্ছে মনিরুদ্দিন। ভাইজান, বন্ধুরা আমার, আব্বা জানেরা, আমি যদি বলি কোনো ব্যক্তির কথা ফিরিয়ে দিব না, তবে আমাকে একটা রাত্রে 17টা করে জালসা বুকিং নিতে হবে। যার ফোন যাবে কাউকে আহামুক করে ঘুরাবো না, এরকমটা যদি মনে করি তবে একটা নাইটে 17টা করে ডেট নিতে হবে। তবে আমি প্রত্যেকের কথা আপন রাখতে পারবো, কিন্তু আমি একটা রাত্রে একটাই নিই। অতিরিক্ত কেউ হাতে পায়ে ধরে নিলে 2টো প্রোগ্রামের সাথে কথা বলিয়ে দিয়ে আন্ডারস্ট্যান্ড করে তারপরে তখন 2টো প্রোগ্রামকে অ্যাডজাস্ট করি, যদি আমার কষ্ট হয়। তো ভাইজান, আমার আব্বা জানেরা, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার কচি কচি ছেলে মেয়েগুলোকে যেন আমি লালন পালন করে তাদের নিরাপত্তা জায়গায় পৌঁছে দিয়ে, আমার মাদ্রাসার বিল্ডিং ছিল না, আপনারা অনলাইনে সার্চ করবেন। আজকে যেই ভিডিও ধারণ করা হচ্ছে, এই ভিডিও আপনাদের মোবাইলের মধ্যে 10 থেকে 12 দিনের মধ্যে আপনারা পেয়ে যাবেন। আজকে আমি এই জায়গায় বসে বক্তব্য দিচ্ছি, আজকের ডেট তারিখ দিয়ে আপনারা ভিডিও পেয়ে যাবেন। তবে আমার চ্যানেলগুলো আপনাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে, না হলে আপনি খুঁজে পাবেন না। কেন মনিরুদ্দিন বললেই আপনি অগণন ভিডিও পাবেন? কেন? আমার জানা মতো পশ্চিমবঙ্গে 1663টা চ্যানেল থেকে আমার ভিডিও ছাড়ছে। কতটি চ্যানেল? 1663টা। শুধু মনিরুদ্দিন বললেই আমার ভিডিও চলে আসবে, কিন্তু আপনাদের জলসাটা খুঁজে পাবেন না। আপনাদের জলসাটা যদি খুঁজতে চান, আপনাদের গ্রামের জলসাটাই যদি শুনতে চান, তবে আপনাকে আমার 3টে চ্যানেল আছে, চ্যানেল 3টি আপনার মোবাইলে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তবে আমি ভিডিওটা দেওয়া মাত্রই আপনাদের মোবাইলে ঢুকে যাবে, আপনি জেনে যাবেন যে হ্যাঁ, মনিরুদ্দিন ভাই ভিডিও দিয়ে দিল। তো ভাইজান, আমি আপনাদের জন্য এই মতো লোক, আল্লাহ যেন আমাকে চলা এবং বলার শক্তি দেন। আমার মা এবং বাবাকে সুস্থ করেন, মাকে জান্নাতবাসী করেন। আমার শাশুড়ি মা অত্যন্ত কষ্টর পর কষ্ট করে তার মেয়েটাকে লালন পালন করে আমার হাতে তুলে দিয়েছেন। ভাইজান, আমার শাশুড়ি আমাকে অত্যন্ত ভালোবাসতেন। বিয়ের আগেই আমার শাশুড়ি আমার কথা বলতেন। আমি শুনেছি আমার বিবির মুখে যে আপনার প্রশংসা আমার মা অতি করত, কিন্তু মা আপনাকে দেখতে পেল না। মা আপনাকে না দেখতে পেয়ে আপনার সাথে আমার বিয়ে হলো। তো ভাইজান, সেই মা আমার পৃথিবী থেকে বিদায় নিয়েছে, তার জন্য দোয়া করবেন। আমার শ্বশুর মাওলানা আব্দুর রাজ্জাক, তিনি অসুস্থ মানুষ, আলেম মানুষ, ওনাকেও যেন আল্লাহ সুস্থতা বজায় রাখেন। আমি দোয়া করব আপনাদের জন্য, আমি দোয়া করছি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আর আপনাদের কাছে আমি খালি হাতে কিভাবে দোয়াটা করব, আমি ওই 2 তালার উপরে বসে আমার শ্রদ্ধেয় বাবাজিকে বললাম, সেই তিনি কোন সাইডে আছে, আমি বললাম যে কি আপনাদের জলসাটার উদ্দেশ্য, তার পিছনে উপলক্ষ কি? উনি বললেন আমাদের ঈদগাহের সামনে কিছু জায়গা নিতে হবে না, প্রেসিডেন্ট যাও 1 নম্বর আমাদের ঈদগাহে কিছু পয়সার দরকার। আপনার এই অসহায় হাতখান দিয়ে যদি মানুষের কাছে একটু কিছু সাহায্য তুলে দিতেন, আমরা অত্যন্ত খুশি হতাম। এই আবেদন এই গ্রামবাসীর লোক রেখেছেন। তো ভাইজান, আমি আমার জন্য আপনাদের কাছে কোনো সাহায্য চাইছি না, আমার মাদ্রাসার জন্য কোনো সাহায্য চাইছি না, তবে আমি আমার মাদ্রাসার জন্য আপনাদের কাছে চাইছি, বিনীত অনুরোধ করে চাইছি যে আমার যে 3টি চ্যানেল আছে, এই চ্যানেল 3টিতে কিছু টাকা পাওয়া যায়, মাসিক টাকা ঢুকে 15,000, 10,000, 8,000, 20,000 এরকম করে মানুষের দেখার উপরে এবং সাবস্ক্রাইবের উপরে
টাকাটা অ্যামাউন্ট বাড়ে এবং কমে। তো আমি আপনাদের কাছে আকলি বিকলি কাকুতি মিনতি করে বলবো যে আমার এই চ্যানেল 3টি আপনারা সাবস্ক্রাইব করুন। আমার এই চ্যানেল 3টির পয়সা আমার কাছে আসে না, ডাইরেক্ট আমার অ্যাকাউন্ট মাদ্রাসার অ্যাকাউন্টে ঢুকে, ডাইরেক্ট আমার দেখবেন ফোনপে নাম্বার দেওয়া আছে প্রত্যেকটা ভিডিওর উপরে, তো একদম ডাইরেক্ট আমার মাদ্রাসার অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যায়। তো আপনাদের কাছে প্রত্যেকের অনুরোধ, যারা লিখতে জানেন লিখেলেন, আমি চ্যানেল 3টির নাম বলছি, আর যারা লিখতে জানেন না আনপাঠ চাষা আপনারা একটু মোবাইলে রেকর্ড করেলেন, কেউ যদি লিখতে জানে তার কাছে লিখে নিয়ে সাবস্ক্রাইবটা করে নেবেন। বেয়াদবি মাফ করবেন যে আমি মনিরউদ্দিন সকলের জন্য দোয়া করব। প্রথম চ্যানেলটির নাম হলো MMHA TV, দুটো M একটা H একটা A একটা T একটা V, MMHA TV। পুনরায় বলছি MMHA TV। আজকের প্রোগ্রাম আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। দ্বিতীয় চ্যানেলটির নাম হচ্ছে AB, A ফুল স্টপ B ফুল স্টপ M OZ OZ TV, ABM OZ TV, ABM OZ TV।